আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ জাইফা। আজকে এভিডেন্স অ্যাক্ট 1872 এর এক্সামিনেশন অফ উইটনেসের সেকশন 137 নিয়ে ডিসকাস করব। এক্সামিনেশন অফ এ উইটনেস ইজ মামলার রিলিভেন্ট ফ্যাক্টসের বিষয়ে কোশ্চেন করা এবং এভিডেন্স হিসেবে উইটনেসদের স্টেটমেন্টগুলোকে রেকর্ড করা। সেকশন 138 অফ এভিডেন্স অ্যাক্টে বলেছে 3 ধাপে উইটনেসকে এক্সামাইন করা হবে। তো সেকশন 137 এর আন্ডারে দোজ 3 স্টেজেস আর এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন অ্যান্ড রি এক্সামিনেশন। আমি উপরে একবার সেকশন 138 বললাম, আবার সেকশন 137 বললাম। এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনোই কারণ নেই, কজ সেকশন 137 এর স্টেজগুলোর ব্যাপারে এই সেকশন 138-এ জাস্ট অর্ডার করা হয়েছে। তো ডিসকাশনে ফিরে আসি। এক্সামিনেশন ইন চিফ অ্যাকর্ডিং টু সেকশন 137 অফ এভিডেন্স অ্যাক্ট 1872-তে বলা হয়েছে যে পার্টি তাকে উইটনেস হিসেবে ডাকবে এক্সামাইন করার জন্য তাকে এক্সামিনেশন ইন চিফ বলে। ফর এক্সাম্পল, প্লেইন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্টের মধ্যে প্লেইন্টিফ তার একজন উইটনেসকে প্রথমে ডাকলো এক্সামাইন করার জন্য, সেক্ষেত্রে সেই উইটনেসের এক্সামিনেশনটা হবে এক্সামিনেশন ইন চিফ। প্রতিটা উইটনেসই আগে এক্সামিনেশন ইন চিফ হবে, মানে যে পার্টি তাকে আগে ডাকবে এক্সামাইন করার জন্য। তো এটার কিছু অবজেক্টিভস আছে, যেমন যে পার্টি ডাকবে আগে তার দ্বারা এক্সামাইন্ড হতে হবে। এই এক্সামিনেশনের উদ্দেশ্যই হলো উইটনেসের কাছ থেকে মামলা সংক্রান্ত অল ম্যাটেরিয়াল ফ্যাক্টসগুলো তার নলেজে রাখা কোর্টের সামনে। ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে এক্সামিনেশন ইন চিফটা কিন্তু পিপি মানে পাবলিক প্রসিকিউটর দ্বারাই কন্ডাক্টেড হয়। এই এক্সামিনেশন ইন চিফের মাধ্যমে লিগেলি বার্ডেন অফ প্রুফটা ওভারকাম করা যায়। এটা এভিডেন্সের রিলেভেন্ট ফ্যাক্টসের মধ্যে অবশ্যই থাকতে হবে কোশ্চেনগুলো। কোনো ধরনের লিডিং কোশ্চেন করা যাবে না এক্সেপ্ট ইন সার্টেন স্পেশাল কেসেস। তো এই গেল এক্সামিনেশন ইন চিফ। এখন দেখব ক্রস এক্সামিনেশন। অ্যাডভার্স পার্টি বা অপোনেন্ট পার্টি বা ডিফেন্ডেন্ট যাই বলি না কেন, যে পার্টি ডেকেছে উইটনেসকে সে ব্যতীত আদার পার্টি উইটনেসকে এক্সামাইন করাকেই ক্রস এক্সামাইন বলে। এই ক্রস এক্সামিনেশনটা কিন্তু মোস্ট পাওয়ারফুল ওয়েপন হিসেবে কনসিডার করা হয়। এক্সামিনেশন ইন চিফ কমপ্লিট হওয়ার পরে যদি অপোজিট পার্টি চায়, দেন দে ক্যান টেক ওভার দ্য উইটনেস অ্যান্ড ক্রস কোয়েশ্চেন হিম অ্যাবাউট হিজ প্রিভিয়াস অ্যান্সার। এখানে অপোজিট পার্টি চাইলে উইটনেসকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারে, সেটা এক্সামিনেশন ইন চিফে বলা হোক বা জিজ্ঞেস করা না হোক। তো এরও কিছু অবজেক্টিভ এবং লিমিটেশনস আছে, যেমন ক্রস এক্সামিনেশনের মূল অবজেক্টিভই হলো এক্সামিনেশন ইন চিফে দেয়া স্টেটমেন্টের যথার্থতা, বিশ্বাসযোগ্যতা অ্যান্ড জেনারেল যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ইমপিচ করা, মানে সন্দেহ করা বা ডিনাই করতে চাওয়া। উইটনেসের দেয়ার স্টেটমেন্টের অসঙ্গতিগুলোকে ডিটেক্ট করা, চাপা তথ্য এক্সপোজ করা, যেটা ক্রস এক্সামিনেশনের পার্টিকে কেসে হেল্প করবে। তারপরে উইটনেসের প্রিভিয়াস স্টেটমেন্টের জের ধরেই ক্রস এক্সামিনেশনটা মূলত শুরু হয়। উইটনেসকে অবশ্যই ট্রু ফ্যাক্টসই বলতে হবে। অবশ্য ক্রিমিনাল কেসে ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট স্টেজেস আছে। ক্রিমিনাল ট্রায়ালে ওয়ারেন্টের কেসের ক্ষেত্রে এক্সামিনেশন ইন চিফের পরে ক্রস এক্সামিনেশন টু বি ডান বাই দ্য কাউন্সিল ফর দ্য অ্যাকিউজড। লিডিং কোশ্চেন এখানে খুব ভালোভাবেই করা যাবে ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে। ক্রস এক্সামিনেশনের অবজেক্টই হলো অপোনেন্ট পার্টির কেসটাকে উইক এবং ডিস্ট্রয় করা। ক্রস এক্সামিনেশনের উদ্দেশ্য হলো একজন উইটনেসকে ব্রেকডাউন করা বা তার দেয়ার স্টেটমেন্টের উপর নির্ভর করা যাচ্ছে না এমন শো করা যাতে উইটনেস ঘাবড়ে যায়। তো এইটা গেল ক্রস এক্সামিনেশনের অবজেক্টিভস। এখন দেখবো আমরা রি এক্সামিনেশন। যে পার্টি উইটনেসকে ডেকেছে তারা যদি ক্রস এক্সামিনেশন করার পর উইটনেসকে গেইন এক্সামাইন করতে চায় বা করার প্রয়োজন বলে মনে করে, দেন তারা উইটনেসকে আরও একবার এক্সামাইন করতে পারবে। অ্যান্ড দিস ইজ কল্ড রি এক্সামিনেশন। এটা অবশ্যই নতুন কোনো ম্যাটার কোর্টে ইন্ট্রোডিউস করবে না আনলেস দ্য কোর্ট পারমিটস। আর যদি কোর্ট পারমিশন দিয়েই দেয়, সেক্ষেত্রে অ্যাডভার্স পার্টিও ক্রস এক্সামাইন করতে পারবে আপন দ্যাট ম্যাটার। তো যাই হোক, এর অবজেক্টিভ এবং লিমিটেশনসগুলো আমরা দেখে নেই। রি এক্সামিনেশনের মাধ্যমে উইটনেস এটাই একটা অপরচুনিটি পায় যে ক্রস এক্সামিনেশনের সময় যে কনসিস্টেন্সিসগুলো অবজার্ভড করা হয়েছে সেটা এক্সপ্লেন করতে পারবে। রি এক্সামিনেশনটা করাই হয় মূলত ক্রস এক্সামিনেশনের ম্যাটার্সগুলো নিয়ে ব্যাখ্যা করার জন্য। কোর্টের পারমিশন ছাড়া কোনো নিউ ম্যাটার্স ইন্ট্রোডিউস করা যাবে না। এক্সামিনেশন ইন চিফের মতো রি এক্সামিনেশনেও লিডিং কোশ্চেন করা যাবে না। রি এক্সামিনেশনের কোশ্চেনগুলো ক্রস এক্সামিনেশনে হওয়া ম্যাটার্সগুলোর উপরেই হতে হবে। So, this is all about examination of witness under section 137 of Evidence Act 1872. If you like my videos, then like and subscribe my channel Saadis Doctrine and hit the bell icon for new updates. Till then, Allah Hafiz.